হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার সামনে যে বাইকটা দেখতেছেন এটা হচ্ছে ইয়ামাহা FZS ভার্সন 2 এবং এটা হচ্ছে কিন্তু সিঙ্গেল ডিস্ক। তো এই মোটরসাইকেলটার সামনের যে ডিস্ক প্লেটটা ওইটা এখন পরিবর্তন করা হবে। এই হচ্ছে সামনের চাকাটা, এই হচ্ছে ডিস্ক প্লেটটা, আর এই নাটগুলার এখন খুলতেছে। এই নাটগুলার অবস্থা এমন ছিল, মানে পরবর্তীতে লেদে নিয়ে খোলা লাগছে, মানে জীবনের প্রথম এই নাটের মধ্যে হাত পড়ছে। তো লেদ ছাড়া উপায় ছিল না, তো লেদে মজুরি দিয়ে আসা হয়েছে 150 টাকা। এই খুলে ফেলা হলো এবং এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে ডিস্ক প্লেটটা কিন্তু ভয়াবহ আকারে ক্ষয় হয়েছে, ভয়াবহ। মানে এই ভদ্রলোক সময় মতন ব্রেক প্যাড পরিবর্তন করতো না, আর সময় মতন ব্রেক প্যাড পরিবর্তন না করার কারণে ডিস্ক প্লেটটা যেরকম ভয়াবহ আকারে ক্ষয় হয়েছে, অন্যদিকে ব্রেক কিন্তু ভালোভাবে কাজ করতো না। এই হচ্ছে ব্রেক প্যাডের অবস্থা, যেটা সর্বশেষ এটার মধ্যে ব্যবহার হয়েছে। ব্রেক প্যাডও কিন্তু একদম পুরা মানে অসমান্তরাল আর কি, এই ডিস্ক প্লেটটার কারণে। আর নতুন ডিস্ক প্লেট কিনে আনা হয়েছে, এটা হচ্ছে এটারে কিনে আনা হয়েছে, এটা কিন্তু একদম অরিজিনাল। তো এটারে কিনে আনা হয়েছে 1150 টাকা দিয়ে। এই যে বের হয়ে গেল নতুন ডিস্ক প্লেট, একদম একদম পারফেক্ট। ঠিক আছে, এখন এটারে ফিটিং করার পালা। এরই মধ্যে এই মোটরসাইকেলটি সর্বমোট চলছে হচ্ছে 42,000 কিলোমিটার। এই 42,000 কিলোমিটারের প্রান্তেই কিন্তু ফ্রন্ট ডিস্ক প্লেটটা পরিবর্তন করা হচ্ছে। আবার এদিকে দেখা গেছে এটার যে ফ্রন্ট সাসপেনশন টেলিস্কোপিক, এর একটার অয়েল সিল লিক করতো, ওইটারও কিন্তু পরিবর্তন করা হবে। একটা ঠিক আছে এবং আরেকটা লিক করতো, তবে যেহেতু এত চালানো হয়ে গেছে তো দুইটাকেই পরিবর্তন করা হইতেছে। এটা হচ্ছে একটা সাসপেনশন, এইটারে এখন কাজকর্ম করা হবে। এই তো সব কিছু নিয়ে আসা হয়েছে। এই হচ্ছে ফ্রক অয়েল, আর ফ্রক অয়েল আনা হয়েছে এই কয়টা, দেখি তো কোনটা কতটুকু। এটা হচ্ছে একটা 175 মিলি, আর এটা হচ্ছে 350 মিলি। তাহলে 350 মিলির হলো দুইটা, আর 175 মিলির হচ্ছে একটা। এই সবগুলোই কিন্তু দুইটা ফর্কের মধ্যে লাগবে। আর এটা হচ্ছে অয়েল সিল এক জোড়া, আর এটা হচ্ছে ব্রেক প্যাড। এই হচ্ছে ড্যামেজ অয়েল সিলগুলো। এইটা হচ্ছে নতুনটা যেটা আনা হয়েছে, এইটার দাম নিচ্ছে এক জোড়া এরকম 200 টাকা। ব্রেক প্যাডের দাম নিচ্ছে 180 টাকা। আর এদিকে ফ্রক অয়েল, এইটার দাম নিচ্ছে হচ্ছে 120 টাকা, 350 ml-এরটা। আর এইটা 175 ml-এর যেটা ছোটোটা, এটা পড়ছে হচ্ছে 60 টাকা।
চলে আসছি একটা Yamaha r15 ভার্সন 3 ইন্ডিয়ান সংস্করণের দিকে, এবং এটা হচ্ছে কিন্তু BS6। আর এই বাইকটার মালিক হচ্ছে সেজান ভাই, মানে মালিকের দোকানে মালিকের বাইক সার্ভিস করা হচ্ছে। ভাই বিল টিল দিবেন তো? পুরো বিল বিল কত হয় পুরো এটা? 1500 টাকা নগদ, 1500 টাকার বিল আদায় করা হবে আজকে সেজান ভাইয়ের কাছ থেকে। ঠিক আছে, কোনো ফ্রি টি কিছু চলবে না। আর এটার ইঞ্জিন হচ্ছে কিন্তু 4 ভালভের ইঞ্জিন। এটার যে ইনলেট ভালভ ওইটার গ্যাপ দেয়া হবে 0.10 mm, আর এটার যে আউটলেট ভালভ ওইটার গ্যাপ দেওয়া হবে 0.20 mm, এবং এই কাজটা করা হবে কিন্তু ফিলার গজের সাহায্যে। তো অলরেডি ফিলার গজের সাহায্যে নাজমুল কাজ করা শুরু করছে। এই হচ্ছে এটার ফিলার গজ। আমাদের দেশে আসলে ফিলার গজ দিয়ে ভালভ মিলানোর প্র্যাকটিসটা খুবই কম। আসলে ফিলার গজ ছাড়া এই কাজটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েটভাবে করা সম্ভব না। দরদ, আর আমরা যখন কোনো গাড়ি নিয়ে আসি আমাদের গাড়ির প্রতি কোনো দরদ নাই। এই হচ্ছে সেজান ভাইয়ের অবস্থা। এই দেখেন নিজের গাড়ির ভালভ অ্যাডজাস্টমেন্ট করতেছে, কি সুন্দর মোবাইল দিয়ে, একটা না দুইটা মোবাইল, এটা স্মার্টফোনের, আবার ভিডিও করে দেখতেছে ভিতরে। আরে সর্বনাশ, পুরো আন্তর্জাতিক প্রযুক্তি। আর এই মোবাইল দিয়ে লাইট দেওয়া হয়েছে, মানে ভাই বুঝলাম না কিছু। আমরা বাইকের ভালভ মিলাইলে আপনি তো এই খেদমত করেন না, নিজের বাইকের প্রতি এসে কেমনে এসে পড়ছে রে ভাই। ভাই যাই করেন বিলটা দিয়ে নগদ 1500 টাকা। নাজমুল বিলটা কিন্তু মনে করে নিস 500 বাড়াই দিব, 500 বাড়াই দিব আরো। না আমি গাড়ি খোলার ভয়ে ট্যাবলেট মিলাই না। না আসলে এটা ফেয়ারিং বাইক, তো এই কারণে এই কাজগুলো করাটা সময় সাপেক্ষ ব্যাপার, আর হচ্ছে অনেক ক্রিটিক্যাল আর কি। ইঞ্জিন খোলার পরে প্রাথমিকভাবে দেখা হয়েছিল যে এটার ভালভের গ্যাপটা কোথায় গিয়ে পৌঁছাইছে। তো দেখা গেছে ইনলেট ভালভের গ্যাপ ছিল 15 একটা, আর একটা ছিল 14, আর এদিকে আউটলেট ভালভ একটার গ্যাপ চলে আসছিল 25-এ, আর একটা চলে আসছিল 24-এ। তো এখন আউটলেট ভালভে থাকতে হবে হলো 20, আর ইনলেট ভালভে থাকতে হবে 10। অনেক পার্থক্য কিন্তু চলে আসছে। ভালভের গ্যাপ কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। ভালভের গ্যাপ যদি সঠিক না থাকে মাইলেজ ড্রপ করতে পারে, ইঞ্জিন ভারবার লাগতে পারে, অ্যাক্সিলারেশন ভালোভাবে আসবে না, পাওয়ার লস ইস্যু আসতে পারে, ইঞ্জিন ওভার হিটিং ইস্যু আসতে পারে, অনেক কিছু। তো এই ভালভ অ্যাডজাস্টমেন্টের কাজ অবশ্যই যত্নর সাথে করা উচিত। কোম্পানি রিকমেন্ডেশন অনুযায়ী গ্যাপ দেওয়া উচিত, এবং এই গ্যাপটা অ্যাডজাস্ট করার সময় একদমই মনে করে ফিলার গজ ব্যবহার করা উচিত। শুধু ফিলার গজ ব্যবহার করলে চলবে না, আবার কোম্পানি নির্দেশিত গ্যাপটা জানতে হবে, নাইলে কিন্তু স্বর্ণের নির্মিত ফিলার গজ দিলেও কোনো লাভ হবে না। এই মোটরসাইকেলের কার্যক্রমটা দেখাইছিলাম FZS ভার্সন 2 সিঙ্গেল ডিস্ক, সেইটার মালিক হচ্ছে কিন্তু বারাকাত ভাই। আমরা একই বিল্ডিংয়ে থাকি, যদিও এই মার্চ মাসের 1 তারিখ থেকে আমি চলে যাব আরেক বিল্ডিংয়ে। তো ঠিক আছে ভাই, খোদা হাফেজ। ইনশাআল্লাহ দেখা হবে। থাকি যেখানে দেখাতে হবে সেটাই। আর বিষয়টা হচ্ছে কি, বারাকাত ভাই কিন্তু ওই যে ডিস্কের প্যাড পরিবর্তনে আলসামি করতো। এই আলসামির কারণে ডিসপ্লেটা কিন্তু ক্ষয় হয়ে গেছে, তাইলে কিন্তু এটা আরো চলতো। ঠিক আছে, তার আলসামি করবে, সকলে এটা দৌড়াদৌড়ি করবে, তাহলে আলসামি চলে যাবে। আলসামি দূর করতে হবে, প্রচুর পরিমাণে দূর করতে হবে। বের হয়ে গেলাম রাইডার্স চয়েস থেকে। আজকে মোট 2টা বাইকের বিভিন্ন ধরনের কার্যক্রম দেখাইছি। একটু সচেতন হবেন। ওই যে সচেতন না হইলে কি হয়, ওই ভাইয়ের ডিস্ক প্লেটটা দেখায় বোঝাই দিলাম। ঠিক আছে। ও আরেকটা কাজ বাকি আছে আমার এখন। আগারকার নতুন রাস্তায় যাব, ওইখানে আমার এক বন্ধুকে একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে বাইক রিলেটেড একটা জিনিস। তো সেখানে যাই, তারপরে দেখাচ্ছি সেইটা কোন জিনিস। হ্যাঁ, চলে আসছি নতুন রাস্তা এলাকায়। আর যে 2টা জিনিস আমার বন্ধুরে দিব, এই 2টা জিনিস হচ্ছে এটা, একটা হচ্ছে অকটেন বুস্টার এবং আর একটা হচ্ছে ফুয়েল ইঞ্জেক্টর ক্লিনার। ঠিক আছে, খুবই দরকারি জিনিস। এগুলো নিয়ে কিন্তু আমার ভিডিও বানানো আছে। আমার বন্ধু অবশ্য এখন নাই, ও কোথায় যেন গেছে, তার অবর্তমানে আরেকজনের কাছে দিয়ে যাব। এই রাব্বি, এই 2টা তোমার কাছে রাখবা। এটা হচ্ছে হিমুর, তোমার হেফাজতে রাখবা। হিমু আইসা তোমার কাছে খুঁজবে, তুমি দিয়ে দিবা। এই ফুয়েল ইঞ্জেক্টর ক্লিনার এবং অকটেন বুস্টার 2টাই কিন্তু একটা মোটর বাইকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইঞ্জেক্টর ক্লিনারটা দিলে ইঞ্জিনের যে ফুয়েল সাপ্লাই যে সিস্টেমটা সেইটা ভালো থাকে, অ্যাক্সিলারেশনটা একটু স্মুথ থাকে, ইঞ্জিন নকিংটা কমে আসে। আর অকটেন বুস্টার যেটা,
ওইটা অকটেনের পাওয়ারটাকে বুস্ট করে, মানে রন ভ্যালুটাকে ইমপ্রুভ করে। আর ফুয়েল ইঞ্জেক্টর ক্লিনার এটা এফআই বাইকে দেওয়া যাবে তো বটেই, একই সাথে কার্বোরেটরের বাইকেও দেওয়া যাবে। এগুলো তেলের সাথে মিক্স করে দিতে হয়, অকটেন বুস্টারও এবং ইঞ্জেক্টর ক্লিনারও। তো কোনটার কি বা কি আসল বিষয় ইত্যাদি এরকম একটা দীর্ঘ রচনা সমৃদ্ধ একটা ব্লগ আমি আগে করেছি, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো, সেটা দেখে নেবেন, সব কিছু ক্লিয়ারলি জেনে যাবেন। সো ঠিক আছে, আজ আর কথা নয়, অন্যদিন কথা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে মোটরসাইকেল চালাবেন, ট্রাফিক আইন মানবেন এবং মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। ঠিক আছে, খুদা হাফেজ।